356 members বিভিন্ন মিডিয়ার তে আছেন, তারা রেজিস্ট্রেশন নিয়েছেন। আমাকে বিশালবাবু বলেন যে হয়তো আরো বাড়তেও পারে, আপাতত 356 রেজিস্ট্রেশন হয়েছে। তো দেখা যাচ্ছে একটা বিরাট অংশ এখানে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে। আমার অত্যন্ত প্রিয় রাজন আপনাদের এবং আমাদের এখানে আগরতলা প্রেস ক্লাবের যিনি সভাপতি, যখন আমি একজন সাধারণ মানুষ ছিলাম তখন থেকেই ওর সাথে আমার পরিচয় ছিল। অন্যান্য এখানে জার্নালিস্ট আছে, প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত, অন্যান্য মিডিয়ার সাথে যুক্ত। আমার সাথে মানে এখন যদি সরকারের কথা বলি, আমরা সরকার বান্ধব বলছেন যে মানে মিডিয়া বন্ধু, কিন্তু আগের থেকে কিন্তু এজ এ ম্যান আমি মিডিয়া বান্ধব ছিলাম, কিন্তু সাথে একটা বহু পরিচয় আমার অনেক আগের থেকে। আমরা যদি ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা দেখি, আর্টিকেল 19 in bracket 1, সেখানে লেখা আছে ফ্রিডম অফ প্রেস ইজ ক্যাটাগরাইজড। যতক্ষণ ধরে প্রেসদের ফ্রিডম না দেওয়া হবে, নিজেদেরও কিন্তু আজকে এর কথা বলছি, বিভিন্ন প্রযুক্তির কথা বলছি, ফ্রিডমই যদি না থাকে, যাই বলি না কেন সেগুলো তো প্রপারলি ইউটিলাইজ হবে না। আর নিজের যে সার্বিক মানসিক যে উন্নয়ন, জ্ঞান বৃদ্ধি, এগুলো কিন্তু কোনোদিন আসবে না। ফ্রিডম শুড বি এস্টাবলিশড, এবং কনস্টিটিউশনই বলছে। আমরা সবাই জানি যে 4 পিলার্স আমাদের ডেমোক্রেসি, 4টা পিলার, 3টাকে অফিসিয়ালি বলা হয়, আর যেটা প্রেসের সাথে যে যুক্ত এটা আনঅফিসিয়ালি হলেও এটাকে মানা হয়। এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এন্ড জুডিশিয়ারি, and last but not the least, press. এবং এখানে দেখা গেছে যে জুডিশিয়ারি এবং প্রেস ওনাদের যে ভাইটাল যে ওয়ার্ক, যে ফাংশনিং, সেটা কিন্তু ডেমোক্রেসির জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং তার যে মেইন তারা যে রেসপন্সিবিলিটি, যারা পাওয়ারে চলে এসছে সেই পাওয়ারের মিসইউজ যেন না হয়, করাপশন যাতে না করতে পারে, এই 2 ইনস্টিটিউশনের বিরাট বড় দায়িত্ব। এবং তাদের দায়িত্ব এই কারণে যে সমাজ পরিবর্তনের কথা যদিও আমরা বলি, কিন্তু এই 2 ইনস্টিটিউশনের এই সমাজ পরিবর্তনের যদি মানুষের হয়ে কাজ করতে একটা লিঙ্ক, বিরাট দায়িত্ব। মানুষ যে কোনো অবস্থায় যাতে এদিক সেদিক না হতে পারে সেই কাজটা ওনারা করে। আমরা সবাই জানি একটা সময় ছিল এখানে যে আমাদের এই প্রেসকে প্রেস করারও অনেক কাহিনী আমাদের জানা আছে। 2জন সাংবাদিককে আমরা হারিয়েছি একটা সময়, কিন্তু আমাদের সরকার আসার পর আমরা জানতাম নৃশংসভাবে খুন করা হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যেখানে আমার জানানোর প্রয়োজন আমি সেই জায়গায় বারবার এই বিষয়টা আমি নিয়ে আসছি। আইনের বিষয়ে অনেক সময় অনেক বিষয় থাকে, কিন্তু আমার সবসময় একটা চেষ্টা থাকে যে সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিক কেন তাদের বিচার তাড়াতাড়ি ত্বরান্বিত হবে। আমি যখনই আমার এই বিষয় মনে পড়ে আমি কথাটা বলি, কিন্তু এখানে এমন একটা সংস্থার কাছে থাকে, এগুলো কিন্তু আমাদের হাত দেওয়ার পাই। কিন্তু যেখানে আমার বলা, আমি সবসময় এই কথাগুলি বলি, এবং আমি নিশ্চিত যে আগামী দিন তার বিচার অবশ্যই হবে, কেউ ছাড়া পাবে। স্টেট গভর্নমেন্টের উপর তো নাই, আজকে যদি স্টেট গভর্নমেন্টের উপর হতো তাহলে আমি বলতে পারতাম যে আমি করে নেব। সবকিছু দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আমরা দিয়েছি, এবং আমি দেখেছি যখন আমাদের সে কালো দিনগুলো আপনারা প্রেস ক্লাবের পক্ষ থেকে বা আপনারা যাদের
মেম্বার্সরা আছেন সেটা পালন করেন, তখন আমার নিজেরই একটু ওষুধ, আমিও কোনো এক সময় ওই আন্দোলনের মধ্যে আমিও সামিল হয়েছি, আমার সাধারণ মানুষ ছিলাম, তো নিজেরই মনে হয় যে এটা এত দেরি হচ্ছে, তো নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা সবাই জানি যে প্রেস মিডিয়া অনেকটা ওয়াচ ডগ, সর্বক্ষণ সারাক্ষণ সর্বমুহূর্ত সমাজে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে অ্যাকাউন্টেবল, এবং কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা তার দিকে নজর। আমাদের একটা টেন্ডেন্সি হয়, যখনই একটা হিউম্যান টেন্ডেন্সি আমি বলবো, যে যখনই কেউ পাওয়ারে বসে সে যে স্তরেই বসে তার মধ্যে কিন্তু একটু অ্যাবনর্মালিটি অনেক সময় হয়, নর্মাল থাকার থেকেও অ্যাবনর্মালিটি বেশি দেখা যায়। তো সেটাকে যদি কেউ বুঝতে পারে, তার জ্ঞান বিচার বিচক্ষণতার মধ্যে, তাহলে ভালো। সেই জায়গার মধ্যে যদি বিচ্যুতি ঘটে, সেই জায়গায় প্রেস সে একটা বিরাট ভূমিকা। আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন, হয়তো আমি জানি না, যে ফোর্টনাইটলি আমি প্রায় 14-15 দিন পর প্রতিনিয়ত সমস্ত প্রেসের, আমি জানি না ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে যা হয় কিনা, সমস্ত যে প্রেস কাটিং বিভিন্ন যে পত্রিকা, সেগুলো আমি সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলে আমি কাটিয়ে